গল্পের নাম তওবার আলো। ভূমিকা একটা সময়ের কথা, যেখানে এক যুবক ছিল খুবই নামকরা চোর। তার নাম ছিল সালিম। সে রাতের অন্ধকারে মানুষের ঘরে ঢুকে সবকিছু লুটে নিত। কিন্তু এক রাতে এমন একটি ঘটনা ঘটল, যা তার পুরো জীবনটাই পাল্টে দিল। কাবা পর্ব 1, অন্ধকার জীবনের সূচনা। সালিম ছোটবেলাতেই পিতা মাতাকে হারায়। তাকে কেউ সঠিক পথে চালিত করেনি। অভাব, অনটন আর অবহেলার মধ্যে বেড়ে ওঠা সালিম খুব অল্প বয়সেই চুরির পথে পা বাড়ায়। প্রথমে সে ছোটখাটো জিনিস চুরি করত। এক সময় সে হয়ে ওঠে ভয়ঙ্কর এক চোর, যাকে নিয়ে পুরো শহর ভীত ছিল। শহরের মসজিদের ইমাম সাহেব প্রায়শই বলতেন, হে মানুষ, আল্লাহর ভয় করো, তওবা করো, এখনও সময় আছে। কিন্তু সালিম এসব কথায় পাত্তা দিত না। ড্যাশ ড্যাশ ড্যাশ। মসজিদ পর্ব 2, এক রাতের ঘটনা। একদিন রাতে সালিম ঠিক করল, সে এক ধনী আলেমের ঘরে ঢুকবে। আলেম সাহেবের নাম ছিল হজরত কাশিম। রাত গভীর হলে সালিম ঘরের জানালা দিয়ে ঢুকে পড়ে। সে ধীরে ধীরে ঘরে হাঁটতে থাকে। হঠাৎ একটি ঘর থেকে কুরআনের তিলাওয়াত ভেসে আসে। এর থেকে বড়, হে আমার সেই বান্দারা, যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার 53। এই আয়াতটি সালিমের হৃদয় কাঁপিয়ে দেয়, যেন আল্লাহ নিজে তাকে ডাকছেন। হঠাৎ আলেমের কণ্ঠে দোয়ার আওয়াজ ভেসে আসে, এর থেকে বড়, হে আল্লাহ, যদি আমার বাড়িতে কোনো পথভ্রষ্ট আসে, তাকেও হিদায়াত দাও। তোমার দরজা সবার জন্য খোলা। সালিম দুশ্চিন্তায় পড়ে যায়। সে জানে সে পথভ্রষ্ট। তার চোখে পানি এসে যায়। ধীরে ধীরে সে আবার জানালা দিয়ে বের হয়ে আসে, কিছু না নিয়েই। ড্যাশ ড্যাশ ড্যাশ। হাঁটু গেড়ে বসা পুরুষ পর্ব 3, তওবা ও পরিবর্তন। সেই রাতের পর সালিম আর কখনো চুরি করেনি। সে গোপনে আলেম কাশিম সাহেবের মজলিসে যাওয়া শুরু করে। একদিন সাহস করে আলেমের সামনে এসে কাঁদতে কাঁদতে সবকিছু স্বীকার করে। আলেম তাকে বুকে জড়িয়ে বলেন, যখন একজন তওবা করে, আসমানের ফেরেশতারা খুশিতে দোয়া করে। আল্লাহ তাকে আগের সব গুনাহ মাফ করে দেন। সালিম নিজের জীবন পাল্টায়। সে দিনে দিনে একজন আলেম হয়ে ওঠে, যাকে এক সময় মানুষ ভয় পেত, আজ তার কথা শুনতে ভিড় জমায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। অর্ধচন্দ্র উপসংহার, আল্লাহর রহমতের দরজা। সালিমের জীবনের এই পরিবর্তন আমাদের শেখায়, কখনোই কাউকে হারিয়ে দেওয়া যায় না। আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে। এক আয়াত, এক দোয়া, এক রাতই বদলে দিতে পারে পুরো জীবন।